ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে ত্রিপুরার মানিক্য রাজবংশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অতীতে ত্রিপুরার মানিক্য রাজবংশকে সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি, এই অভিমত ভুলে ধরে নাম না করে রাজ্যের বিগত বাম সরকারকে সমালোচনা মুখ্যমন্ত্রীর। বর্তমান সরকার যখন 2018 সালে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বর ভার নিলেন, তারপর থেকেই কিন্তু দেখা গেছে যখন মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা সম্মান দিতে পেরেছি। রবিবার এমবিবি বিমানবন্দরে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করে একথা বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে আমরা সুস্থ মানসিকতার বিকাশ দিতে চাই। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে ত্রিপুরার বিমানবন্দর নর্থ ইস্টের মধ্যে সবথেকে সুন্দর বিমানবন্দর হবে। যখন বাইরে থেকে লোক এসে আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে বলে আপনাদের বিমানবন্দর এত সুন্দর, তখন আমাদের গর্ববোধ হয়। আর এটা সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। পাশাপাশি তিনি আরও বলেন, ত্রিপুরা থেকে রোজ 30 থেকে 32টা বিমান, রোজ 4000 লোক আসা যাওয়া করছে, এটা কোনো দিন আমরা ভাবতেই পারিনি। এখন ভারতবর্ষে ত্রিপুরার মানচিত্র উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলছে। আগে আমরা যখন বাইরে যেতাম তখন বলতে হতো ত্রিপুরাটা কোথায়, এখন আর সেটা বলতে হয় না। আর সেটা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই। এবং তার ইতিকথা আমরা জেনে গেছি এখন। এবং তখন খুব ছোট আকারের এখানে এয়ারপোর্ট ছিল। এক এক সময় ভাবি যে মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে, আগে কিন্তু তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু আমাদের সরকার যখন 2018-তে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন 2014-তে প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্বভার নিলেন, তারপর থেকে কিন্তু দেখা গেছে, এবং সেটা শুধু দেখা না, বাস্তবেও আমরা দেখেছি, বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান দিতে পেরেছি। আমরা আগামী দিনের যারা প্রজন্ম যারা আছেন তাদের আমরা সুস্থ মানসিকতার বিকাশ আমরা দিতে চাই, এবং ত্রিপুরা সরকার চায় যে আমাদের ত্রিপুরার থেকে যারা নেক্সট জেনারেশন, যাদের হাতে আমরা আমাদের বেতনটা দিয়ে যাব, একটা সুন্দর একটা পরিবেশে যেন ওদের মানসিকতা গড়ে ওঠে। আমরা যখন আজ থেকে 70 দশকে আমরা ভাবতে পারিনি যে ত্রিপুরার এয়ারপোর্ট would be the one of the best airport in North Eastern region, even it may be more among other states. আমাদের গর্ব হয় এখান থেকে যখন বাইরের থেকে আসে, প্রথমেই মানে বলে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। যখন বাইরের থেকে লোক আসে আমাদের সাথে কথা বলে, এত সুন্দর আপনাদের এয়ারপোর্ট, তা আমাদের গর্বে বুক ভরে যায় যে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে কি না করছেন উনি, যে আজকে কমিউনিকেশনের দিক দিয়ে আমরা কোন জায়গায় চলে গেছি। মানে ত্রিপুরার থেকে বলা হচ্ছে 30 থেকে 32টার মতো ফ্লাইট এখান থেকে যাচ্ছে, 4000-এর মতো মানে প্যাসেঞ্জার আসা যাওয়া করছে, সেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি। এত আমরা কিন্তু সব দিক দিয়ে এখন ভারতবর্ষের যে মানচিত্রে ত্রিপুরা, আগে অনেকে বাইরে গেলে আমাদের ত্রিপুরা কোথায় সেটা বলতে হতো, যে ত্রিপুরাটা আসামের মধ্যে না কোথায়। তো এখন ত্রিপুরার মানে ত্রিপুরার চেহারা কিন্তু ভারতবর্ষের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো আমি বলবো যে সেটা কিন্তু জ্বলছে, এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের যিনি অভিভাবক, এবং শুধু ভারতবর্ষের না, সারা মানে পৃথিবীর মধ্যে এখন যাকে মানে শ্রেষ্ঠ নেতা হিসেবে মানেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধান নরেন্দ্র মোদীজির জন্য। এই দিন এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।